নমস্কার, আমার ম্যাজিক কনসালটেন্সিতে আপনাকে স্বাগতম। এবার বলুন, আমি আপনার কীভাবে সহায়তা করতে পারি? আচ্ছা, ঠিক আছে। আপনাকে খুব টেন্স লাগছে, কিছু মনে না করেন, একটু জল খান। হ্যাঁ, একটু জল খান। এবার বলুন, আপনাকে এসেই দেখছি আপনি প্রচণ্ড ঘামছেন, প্রচণ্ড চিন্তা করছেন। কী নিয়ে চিন্তা করছেন এত? আপনি কি খুব গভীর একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন? দেখুন, এটা আমাদের কনসালটেন্সি। আপনার আমার সমস্ত কথা এখানে প্রাইভেট থাকবে। অতএব আপনি আপনার সমস্ত সমস্যাকে মন খুলে আমার সাথে শেয়ার করুন। আপনি যদি আমাকে আপনার সমস্যাগুলো না বলেন, তাহলে কিন্তু আমি আপনার প্রবলেম কখনোই সলভ করতে পারবো না। বেটার হাফ, আপনি আমাকে সব কিছু বলুন, মন খুলে বলুন, আপনার যা যা সমস্যা হচ্ছে। আপনি আমাকে একদম আপনার ভাইয়ের মতো ভাবুন, নিশ্চিন্তে আপনি আমাকে বলুন। আপনি যদি বলেন তবে আপনি আপনার সহায়তা করতে পারবো, নাহলে কিন্তু আমার এটা সলভ করা খুব কঠিন হয়ে যাবে। একদম একদম আমরা 100% কাজে বিশ্বাসী। আমরা কোনো কথাই নয়, আমরা কোনো বিজ্ঞাপন দিন। আপনি দেখেছেন, আপনি হয়তো আমার কোনো একটা ক্লায়েন্টের থ্রুতেই এসেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। আমি ওনার অনেক প্রবলেম সলভ করে দিয়েছি। তো আপনিও আপনার প্রবলেমটা বলুন, আমি নিশ্চয়ই চেষ্টা করব আমার 100% দিয়ে আপনার প্রবলেমটা সলভ করার, ডেফিনেটলি। আচ্ছা, প্রথমে আপনি বলুন, আপনি কোথা থেকে আসছেন? আচ্ছা আচ্ছা, বেশ। আপনার নামটা? আচ্ছা, এবার আপনি আপনার প্রবলেমটা বলুন, কী জন্য এসছেন? আচ্ছা, বেশ। হুম, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম হুম, কথাটা ঠিকই বলেছেন। আপনার একা বোধটা লাগে, আপনি নিজে খুব একা ফিল করেন, তাই তো? আচ্ছা, আপনি একা ফিল করেন যখন বললেন, আপনাকে একটা ছোটো প্রশ্ন করছি। আপনার বাড়িতে কারা কারা আছেন? আচ্ছা, আপনার মা, আপনার বাবা, আপনি। ওকে, কিছু মনে করবেন না, কারণ এটা জিজ্ঞাসা করা দরকার। আপনার বয়সে এটা খুব কমন একটা ফ্যাক্টর। আপনি কি করেন আপনি আমাকে বলুন তো? বিজনেস, ওকে। কিসের বিজনেস? আচ্ছা, বেশ। আপনার প্রবলেমটা আমি শুনলাম। আপনার এই যে অনুভূতিটা, এই যে একা লাগার অনুভূতিটা, এটা আপনার কবে থেকে হচ্ছে? আচ্ছা আচ্ছা, তো তার থেকে কিছু সুরা কি আপনি পেয়েছেন? পাননি। ওকে ওকে ওকে, কোনো বিশেষ ঘটনা এটার জন্য কি আপনাকে দায়ী মনে করছেন আপনি? মানে ধরুন কোনো একটা ইনসিডেন্ট বা কোনো কিছুর জন্য আপনার এই অনুভূতিটা শুরু হয়েছে, আমি একা হয়ে গেলাম, বা আমি একা থাকছি, বা আমি একটা একা বিলং করছি, আমি একা থেকে কি করব, আমার একা লাগাটা একটা অপরাধ গোছের একটা আপনার যে ফিলটা আসছে, এটা মানে এটা কোনো বিশেষ ঘটনা থেকে কি আপনার মাথার মধ্যে স্ট্রাইক করেছে, নাকি কোনো কিছুর ভিত্তিতে আপনি ভাবছেন, নাকি পুরোটাই আপনার মানে মনের ব্যাপার? আচ্ছা, দেখুন, এই ক্ষেত্রে আপনাকে একটা কথা বলি, কিছু মনে করবেন না। এটা খুব দুঃখের বিষয়। বাড়িতে একটা গুরুজন বা একটা কেউ থাকা বা তার চলে যাওয়া, তারপর থেকে তার একটা বন্ডিং, সাপোজ ধরুন আপনার একটা কুকুর আছে, আপনি কুকুরটার সাথে সারা
প্রায় বলতে গেলে ছোটো থেকে একটা বয়স অবধি আপনি তাকে ভালোবেসে আদর করে যত্ন করে তাকে আপনি বড় করলেন। কোনো সময় তার হয়তো ফল ডাউন হলো বা সে মারা গেল বা তার একটা কোনো ক্ষতি হলো, সে আপনার জীবন থেকে চলে গেল। তার তার জীবনটা চলে গেল মানে আপনার জীবনটা শেষ হওয়া নয়। আপনার এই জীবনে অনেক কিছু করার আছে। কারোর চলে যাওয়া নিয়ে কারোর কাজ থেমে থাকে না। তার দুঃখ নিয়ে বেঁচে থাকলে আপনি কখনো জীবনে বেঁচে থাকতে পারবেন না। আপনার জীবনটা ভালো হবে না। তার সুখের স্মৃতি, তার সাথে কাটানো ভালো স্মৃতি, তার সাথে কাটানো আপনার প্রতিটা ভালো মুহূর্তকে আপনি স্মরণীয় করে রাখুন। আপনি কেন তার বিয়োগের, তার দুঃখের ঘটনাকে মনের মধ্যে চেপে রেখে কষ্ট করে থাকবেন? একদম ওটাকে মুছে ফেলুন। আপনি খুব স্ট্রং পারসন। আমি আপনার কথা শুনে বুঝতে পারছি আপনি অনেক কিছু কথা বলতে চান, হয়তো কাউকে বলতে পারেন না। হুম 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 দেখুন, আমার কাজই হচ্ছে এটাই, যে আপনার প্রবলেমটা সলভ করার। আপনার কর্মজগতে এরকম কোনো প্রবলেম আছে? আপনি কি এরকম কিছু আপনি এরকম কিছু নেগেটিভ কিছু ফিল করছেন? আচ্ছা, আপনাকে আমি কিছু প্রশ্ন করতে চাই। যদি কিছু মনে না করেন তাহলে কি আমি প্রশ্নগুলো আপনাকে করতে পারি? আচ্ছা, বেশ। আপনি প্রতিদিন সকালে উঠে কী করেন? সূর্য প্রণাম। ওকে, তারপরে? বাহ, খুব ভালো। আচ্ছা, তারপরে? একটু ব্যায়াম করেন, তাই তো? আচ্ছা, আপনি কখন ঘুম থেকে ওঠেন? 7টা। আচ্ছা, আপনি ওটা চেষ্টা করবেন 6টা থেকে 6:30টার মধ্যে ঘুম থেকে উঠতে। এটা আপনার ভালো অভ্যাস। তার কারণে আপনি তাড়াতাড়ি রাত্রিবেলা ঘুমান। আপনি ঘুমাতে যান কখন? এটা করলে আপনাকে হবে না। আপনি রাত্রিবেলা 12:30টার সময় ঘুমোতে যাচ্ছেন, আপনি সকালবেলা উঠছেন 7:30টার সময়। আপনার শিডিউল কিন্তু গন্ডগোল করে ফেলছে। আপনাকে ঘুমোতে যেতে হবে 11টার সময়, 10টা থেকে 11টা। 10টা হয়তো হয়ে ওঠে না, আপনাকে 11টায় ঘুমোতে যেতে হবে। আপনাকে উঠতে হবে 6:30 থেকে 7টা। তবে আপনি শিডিউলটা মেনটেন করতে পারবেন, নাহলে কিন্তু মেনটেন করতে পারবেন না। কারণ আমাদের লাইফে অনেক বেশি স্ট্রেস থাকে, অনেক বেশি প্রবলেম থাকে। সেটাকে একটা সময় দেওয়া দরকার, যতটুকু আমাদের এই ঘুমটা অনেক ভালো কাজ করে। ঘুম শরীরের জন্য ভীষণ উপকারী। ঘুম আর প্রয়োজনীয় জল। বেশি করে ঘুমান, বেশি করে জল খান। আপনার জীবনের সবথেকে ভালো দিন কোনটা? আপনার জন্মদিন। আচ্ছা, বেশ। তাহলে কিছু পার্টি বা আনন্দ কিছু করেন বা কোথাও যান ঘুরতে? আচ্ছা, বাহ বাহ বাহ, খুব ভালো উদ্যোগ। আপনি অনাথ আশ্রমে খাওয়ান, বাহ, খুব খুব ভালো। এটা একদম স্পেশাল, একদম খুব ভালো কাজ। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আর আপনি কি নিজের জন্য কিছু সময় রাখেন সারাদিনে? রাখেন না, তাই তো? এটা একদম ভুল করছেন। নিজের জন্য অবশ্যই সময় দেবেন। নিজেকে সময় দিন, নিজেকে ভালোবাসুন। আপনি এটা বললেন যে আপনি নিজে লোককে অনাথ আশ্রমে গিয়ে আপনি দান ধ্যান করতে ভালোবাসেন। খুব ভালো একটা পয়েন্ট, খুব ভালো একটা পয়েন্ট, খুব একটা আপনার জীবনের পজিটিভ দিক, যে আপনি কাউকে যখন দিচ্ছেন মন খুলে দেবেন, কিছু পাওয়ার আশায় দেবেন না। আমি এটা পাবো, আমি এটা ওখান থেকে পাবো, আমাকে ভগবান আশীর্বাদ করবে, আমি এই কারণের জন্য দিচ্ছি না। আপনি কাউকে দেবেন, কারোর উপকার হবে, কারোর জীবনে একটু আলো ফুটবে, কারোর মুখে একটু হাসি ফুটবে, সেটা আপনার আশীর্বাদ। উনি দেবেন সেই আশায় আপনি থাকবেন না, আপনি ভালোর জন্য দিচ্ছেন। দ্বিতীয়ত পয়েন্ট, আপনি এটা বললেন যে আপনি নিজের জন্য সময় দেন না। ভুল। আপনাকে নিজের জন্য সময় দিতে হবে। এক্স্যাক্টলি, আপনাকে নিজেকে আপনাকে ভালোবাসতে হবে। দেখুন, আপনার এই যে প্রবলেমটা, আপনি যেটা বললেন প্রথম থেকে আমাকে, যে আপনি একা ফিল করেন, আপনার খুব বোরিং লাগে, কারণ আপনি ইন্ট্রোভার্ট পারসন, রাইট? এবার ইন্ট্রোভার্ট পারসনের আপনাকে অনেকগুলো পয়েন্ট বলি। আপনি একা ফিল করেন যখন, তাহলে আপনার জগৎটাও হচ্ছে একা। তো আপনি কি করবেন? সবথেকে মূল দরকার আপনার ভ্রমণ। ফার্স্ট, আপনার দরকার ভ্রমণ। 2 নম্বর কথা, আপনি যে প্রবলেমগুলো আমাকে বললেন সেগুলো আপনি তো আমাকে সবসময় পারছেন না,
আপনি আপনার কোনো বন্ধুকে যদি আপনি বলতে পারেন ভালো কথা, আপনার প্রবলেমগুলোকে আপনি ব্যক্ত করার চেষ্টা করুন। যদি আপনি ব্যক্ত করতে না পারেন তাহলে আপনি ডায়েরিতে লিখুন। 3 নম্বর পয়েন্ট, আপনি নিজের জন্য একদম সময় দেন না। আপনি নিজেকে সময় দিন। আপনার নিজেকে সময় দেওয়ার প্রয়োজন আছে। আপনি নিজেকে একটু ভালোবাসুন, নিজেকে একটু দেখুন, নিজেকে চিনুন। আপনার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। আপনি দেখলাম আপনার মধ্যে অনেক পজিটিভ গুণ আছে। যেমন ধরুন আপনি অনেক বেশি সাহসী মানুষ। আপনার মধ্যে অনেক স্ট্রং এনার্জি আছে যেটাকে আপনি ইউজ করেন না। আপনি ঘুরতে যেতে পারেন, আপনি ভালো জায়গায় খেতে যেতে পারেন, আপনি কোনো কিছু নিয়ে চর্চা করতে পারেন, বাট আপনি চর্চা করেন না। আপনি এক প্রকার একটা কুঁড়েও বটে। কিছু মনে করবেন না। দেখুন, আমি আপনার পজিটিভ ফ্যাক্টগুলোকে আপনার সামনে তুলে ধরবো। এবার আমি কতটা ঠিক বলছি, আমি কতটা ভুল বলছি, সেটা আপনি আমাকে বলবেন। আমি কি কিছু ভুল বলছি? ডেফিনেটলি আমার এটা কাজই হচ্ছে এটা। তখনই একা ফিল হবে, আপনি তখন আপনার পছন্দের খুব ভালো স্মৃতিটাকে মনে করুন। এই যে আমি আপনাকে একটুখানি আগে আমাকে বললেন যে আপনি আপনার জন্মদিনটা আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে প্রিয় দিন। তো আপনার প্রিয় দিনে আপনি কী কী করতেন? মনে রাখবেন যে দুঃখটা আমাদের শরীরে বা আমাদের জীবনের একটা পার্ট। যেমন ধরুন অমাবস্যার পরে যখন পূর্ণিমা আসে, তেমন পূর্ণিমার পরে অমাবস্যা আসে। একবার দিন হয়, একবার হয় রাত। সেরকম একটা দুঃখ আসলে তারপর আসে সুখ, সুখ আসলে তারপরে আসে দুঃখ। দিস ইজ দ্য পার্ট অফ লাইফ, দিস ইজ সার্কেল অফ লাইফ। জীবন চক্র এইভাবেই ঘুরে যাচ্ছে। কারোর জীবনে দুঃখ সারা জীবন স্থায়ী থাকে না, কারোর জীবনে সুখও কারোর জীবন স্থায়ী থাকে না। প্রত্যেকটা রীতিমতো চলছে। এবার আপনার কর্মফল আপনার কিন্তু অনেক বেশি পজিটিভ ইম্প্যাক্ট দেয়। আপনি ভালো কাজ করুন, আপনি কিছু পজিটিভ কাজ করুন, আপনি সমাজে উন্নয়নমূলক কাজ করুন, আপনি মনকে ভালো রাখার মতো রাখুন, মনকে ভালো রাখুন। আপনি আপনার শরীরকে যত্ন করুন, আপনি আপনার মনকে যত্ন করুন। দেখবেন অনেক ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। আপনি আপনার মনের কথা শুনুন, যেটা আপনি শোনেন না। আপনি একটা জেদের বশে কাজ করে যাচ্ছেন, ওই জন্যই আপনাকে অনেক বেশি সারাউন্ডিংয়ে একা মনে হচ্ছে। কারণ দেখুন, আপনার কথা বা আপনার নিজস্ব মতামত কারোর সাথে ম্যাচ করছে না। এই জন্যেই আপনি কিন্তু একা, অন্য কিছু কারণ নয়। এই জন্যেই আপনি একা, কারণ আপনি আপনার জেদে চলছেন। আপনাকে আপনার জেদটাকে বর্জন করতে হবে। একদম তাই। আপনি একটু ঠান্ডা মাথায় ভাবুন যে আমার এটা কোথায় ভুল হচ্ছে, আমার এটা আমি কীভাবে ঠিক করতে পারবো। এটা আপনাকে ভাবতে হবে, এটা আপনাকে বুঝতে হবে যে এটা আমার ঠিক, এটা আমার ভুল। আমি ভুলটাকে সংশোধন করুন। আপনি ভুলটাকে চাপা দিচ্ছেন। ভুল আপনার চাপা দিলে 10টা ভুল আপনার আসবে। আপনি কিন্তু কখনো প্রবলেম সলভ করতে পারবেন না। কি বললাম, আমার কথাটা বোঝা গেছে? গুড, গুড। দেখুন, আপনি আপনার ভাইয়ের মতো, আমি আপনার বন্ধুর মতো। আপনি আমার কাছে এসেছেন আপনার প্রবলেম সলভ করতে। আমি 100% আমি চেষ্টা করব আপনাকে আপনার প্রবলেমটা সলভ করে দেওয়ার। আপনি খুব টেনশান লাগছেন, আপনাকে এখন দেখে বেশ হ্যাপি লাগছে। আপনার মধ্যে সেই নার্ভাসনেসটা অনেক কেটে গেছে। আপনার কপালের মধ্যে ঘামগুলো অনেক কেটে গেছে। কেন কেটে গেছে জানেন তো? আপনি আমার প্রবলেমগুলো শেয়ার করেছেন এবং আমি বুঝতে পারছি আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন। কী বলছেন, আমি মন পড়তে পারি? না, না, আমি একদম মন পড়তে পারি না। এটা আমার কাজ, আপনার ধারণাটাকে ব্যক্ত করা, আপনার মনের মধ্যে থাকা জমে থাকা যে কষ্টগুলো, জমে থাকা যে ছোটো ছোটো দুঃখগুলো আপনি যে আমাকে এসে শেয়ার করলেন, এটা আপনার মনকে অনেক বেশি পজিটিভ রাখবে, অনেক বেশি আপনাকে স্ট্রং রাখবে, অনেক বেশি আপনাকে খোলামেলা রাখবে। নিজেকে উন্মুক্ত করুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে পরিবেশে বিলিয়ে দিন। রিমেম্বার, আপনাকে শুধু একটাই কথা বলি, আপনি যখন আপনার পার্টনার চুজ করবেন, আপনি দেখবেন যেন আপনার পার্টনার যেন আপনার মতো এরকম ইন্ট্রোভার্ট না হয়। আপনার পার্টনার যেন আপনার সাথে মন খুলে কথা বলে, আপনার পার্টনার যেন আপনাকে বোঝে, আপনার পার্টনার যেন আপনাকে হেল্প করে যে এটা ভুল, এটা ঠিক, এগুলোকে তোমায় ঠিক করতে হবে, এগুলোকে তোমায় শুধরোতে হবে, এগুলো তুমি ভুল করছো, এটা তুমি ঠিক করছো। দেখুন, ঠিক ভুল বলার মতো তাকে সততা এবং তার মধ্যে সেই স্পিরিচুয়ালিটি থাকা দরকার। একদম, 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 একদম।
আশা করছি আমি আপনার প্রবলেমটাকে সলভ করতে পেরেছি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, ঠিক আছে। তবু আপনি আপনার নামটা আপনি ওখানে দিয়ে যাবেন। আপনার সাথে আমি আবার 1 মাস পর একটা মিটিং করব। সেই মিটিংটাতে আমি আপনার সাথে আপনার 1 মাস পরে আপনি যে কী ইমপ্রুভমেন্ট পেলেন, আমার কথা শুনে আপনার কী যে ইমপ্রুভমেন্ট হলো, আপনার মধ্যে কতটা পজিটিভিটি এলো, আপনি কতটা স্ট্রং পারসন, আপনার মধ্যে অনেক এবিলিটি আছে, অনেক কিছু জয় করার, অনেক কিছুকে ভেদ করার আপনার মধ্যে ক্ষমতা আছে। তো আপনি সেটা কতটা ইমপ্রুভমেন্ট করেছেন সেটা আমি আবার নেক্সট কনসালটেন্সিতে বসে আপনার সাথে বসে আলোচনা করব। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ আপনার সাথে মিট করে আমার খুব ভালো লাগলো। ডেফিনেটলি আপনাকে আমি বলছি, আপনি যেটা আপনাকে বললাম আপনি সেগুলো একটু ফলো করুন। 1 মাস আপনাকে অনেক চেঞ্জ লাগবে। ঈশ্বরকে ডাকবেন, ঈশ্বরের সান্নিধ্যে থাকবেন, ঈশ্বর আপনাকে অনেক বেশি পজিটিভ ভাইবস দেবে। একদম। আপনার দিনটা ভালো হোক। আমাদের এখানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ASMR কনসালটেন্সি ম্যাজিক ক্লিনিকে আপনাকে অনেক অনেক স্বাগতম। আজকের জন্য এইটুকু থাকছে। দেখা হচ্ছে আবার পরবর্তী অন্য কোনো জায়গায়। ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।